প্রভু শ্রীবাসঙ্গনে ভক্তগণকে নিয়ে হরিনাম করছেন, আর এদিকে শ্রীবাসের অন্দর মহলে শ্রীবাসের একমাত্র পুত্র সন্তান পরলোক গমন করেছে। তার সহধর্মিনী মালিনী দেবী করলেন পুত্র শোকের যন্ত্রণায় মালিনী হাও হাও করে কাঁদছে। এদিকে এক ভক্ত এসে শ্রীবাসকে সংবাদ দিলেন, শ্রীবাস, তুমি যে এখানে হরিনাম করছো, এদিকে যে তোমার গৃহে তোমার ঘরে তোমার একমাত্র পুত্র সন্তান পরলোক গমন করলো, একবার গিয়ে দেখে এসো। শ্রীবাস অন্দরমহলে ঢুকে মালিনীকে বললেন, মালিনী, তুমি তো তোমার পুত্র শোকের যন্ত্রণায় কাঁদছো, কিন্তু মালিনী, আমার ঘরে যে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে হরিনাম করছে, তোমার এই ক্রন্দনের রোগে যদি মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটে, তাহলে আমি তো তোমায় ক্ষমা করতে পারবো না। এই বলে মালিনীর গালের মধ্যে কাপড়ের টুকরো গুজে দিলেন, যাতে মালিনীর ক্রন্দনের ধ্বনি মহাপ্রভুর কর্ণে না পৌঁছবে। এই জগতে এমন কোন পিতা আছে যে তার একমাত্র পুত্র শোকের যন্ত্রণা ভুলতে পারে? কিন্তু শ্রীবাসের নামে এত ভক্তি, আর নাম শ্রীবাসকে এমনই কৃপা করেছে যে নামের গুণে শ্রীবাস তার একমাত্র পুত্র শোকের যন্ত্রণা ভুলে গেলেন। শুধু তাই নয়, নামের এমনই মহিমা, নামের গুণে জীবের অপবিত্র দেহ পবিত্র হয়ে ওঠে। প্রমাণ সুবুদ্ধি রায়। হোসেন শাহ আমলে সুবুদ্ধি রায়কে করোয়ার জল খাইয়ে অপবিত্র করে দেওয়া হয়েছে। সুবুদ্ধি রায় অপবিত্র দেহ নিয়ে নবদ্বীপের পণ্ডিতগণকে গিয়ে বললেন, পণ্ডিতগণ, তোমরা একবার আমায় বিধান দাও যে কি উপায়ে আমার এই অপবিত্র দেহ আবার পবিত্র হয়ে উঠবে। নবদ্বীপের পণ্ডিতগণ বলছেন, সুবুদ্ধি রায়, তোমার এই অপবিত্র দেহ আর পবিত্র হবে না। তুমি এক কাজ করো, আগুনের মতো তপ্ত ঘৃত খেয়ে তুমি তোমার প্রাণ ত্যাগ করো, কিন্তু তোমার এই অপবিত্র দেহ আর পবিত্র হবে না। সুবুদ্ধি রায় মনে মনে ভাবছে, বলি তো যাবো, মরবার পূর্বে আমি যাব নিমাইয়ের কাছে। নিমাইয়ের কাছে গিয়ে আমি জিজ্ঞেস করবো যে কি উপায়ে আমার এই অপবিত্র দেহ আবার পবিত্র হয়ে উঠবে। সুবুদ্ধি রায় গেলেন নিমাইয়ের কাছে, বললেন, নিমাই, নবদ্বীপের প্রত্যেক পণ্ডিত আমায় বিধান দিয়েছে যে এই অপবিত্র দেহ পুনরায় আর পবিত্র হবে না, তাই আমি এসেছি তোমার কাছে। তুমি আমায় বিধান দাও যে কি উপায়ে আমার এই অপবিত্র দেহ আবার পবিত্র হবে। নিমাই বললেন, সুবুদ্ধি রায়, আমি মানি না সেই পণ্ডিতদের বিধান। তুমি তো আমার কাছে এসেছো, আমার বিধান যদি শোনো, তুমি ইহা ছাড়ি যাহ বৃন্দাবন। নিরন্তর কর হরি হরি নাম সংকীর্তন। একবার নামে নিলে তোমার সব পাপে চলে যাবে। পুনরায় কৃষ্ণ নামে কৃষ্ণের চরণ পাইবে।
কৃষ্ণের চরণ পাবে। তাহলে নামের কত মহিমা, যে নাম যদি একবার কেউ করতে পারে, নামের গুণে জীবের অপবিত্র দেহ পুনরায় পবিত্র হয়ে যায়। হে বৈষ্ণবগণ, এ নাম করবো বলি তো আমিও জগৎ এলাম, এমন দেবতুল্য মানব জন্ম পেলাম। মানব জন্ম কেন পেয়েছি? কেবলই কৃষ্ণ গৌর সেবার জন্য মানব জন্ম। আর এই মানব জন্ম তো দেবতুল্লভ জন্ম, একদিন দুদিন নয়, ৮০ লক্ষ বার। কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষলতা, স্থাবর জঙ্গ, কৃমিকীট, আরো কত কি জনম ঘুরতে ঘুরতে মাত্র এই ৪ লক্ষ বারের মানব জনিতে জন্ম। দেবদুর্লভ মানব জন্ম। এবার প্রশ্ন হতে পারে যে ৪ লক্ষ বারের মানব জনিতে জন্ম, এই জন্মে যদি না হয় গৌর গোবিন্দ সেবা, পরবর্তী জন্মে তো হলেও হতে পারে। একটু একটু করে প্রত্যেক জন্মে করতে করতে গৌর গোবিন্দ চরণ পার হবে। এটাই আমার প্রথম নাকি এটাই আমার শেষ জন্ম, তাই তো আমি জানি না। এমন তো হতে পারে এটাই আমার শেষ জন্ম। আর এই ৪ লক্ষ মানব জন্ম, এই ৪ লক্ষ মানব জন্মের মধ্যে হয়তো বা কতবার আমি খোলা পেয়েছি, হেঁটে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারি। কতবার আমি বধির হয়েছি, আমার কর্ণে কৃষ্ণ কথা প্রবেশ করেনি। কতবার আমি অন্ধ হয়েছি, ২ নয়নে গৌর গোবিন্দ রূপ দর্শন করতে পারি। কতবার আবার বোবা হয়েছি, বদন ভরে কৃষ্ণ নাম কৃষ্ণ কথা বলতে পারি। অথচ এখন এমন পরিপূর্ণ ভজনযোগ্য কৃষ্ণ বলা জনম পেয়েও দেখতে দেখতে সময় আমার চলে গেল। আমার আয়ু গেলাম তো ডুবু ডুবু। পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত, শাপ দেওয়া হলো আগামী ৭ দিন পর তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। মহারাজ যখনই খবর পেলেন যে ৭ দিন পর আমার মৃত্যু, ৭ দিন আগে মৃত্যু হবে না, উনি ৭ দিন পরে গিয়ে আমার মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন যে সে ৭ দিন বাঁচবে, কিন্তু আমি তো জানি না আমার আয়ুষ্কাল কখনো ফুরিয়ে যাবে। আমি তো আসন্ন মৃত্যুমুখী, এখন আছি, একটু করে তো নাও থাকতে পারি। অথচ এমন দেবদুল্লভ ভজনযোগ্য মানব জন্ম পেয়ে দেখতে দেখতে সময় আমার চলে গেল। আমার আয়ু বেলাও ডুবু ডুবু। এমন মধুমাখা কৃষ্ণ নাম, ওই কৃষ্ণ নামে আমার